হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটা পেইন্টিং সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এই পেইন্টিংটা আসলে একটা এক্সিবিশনের জন্য করতেছি। তো যেহেতু এটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন, দেশের বিদেশের বিভিন্ন মানুষ, বিভিন্ন দেশ এই এক্সিবিশনটা করবে, সেহেতু এমন একটা থিমে এই এক্সিবিশনটা হচ্ছে, যা হচ্ছে গোটা বিশ্বের সাথে একটা মানুষের যে একটা ফ্রেন্ডশিপ, একটা যে সংযোগ, এটার উপরেই আসলে পেন্টিংটা হতে যাচ্ছে। তো পেন্টিংটার সাইজটা ছিল হচ্ছে ক্যানভাসে 24x24 ইঞ্চি একটা ক্যানভাস আমি নিয়েছিলাম, এবং ক্যানভাসের উপরে হচ্ছে একটা কালার করে নিয়েছিলাম। এটা কালারটা আগে থেকেই করে নিয়েছিলাম আমি, তারপরে হচ্ছে পেন্টিংটা শুরু করে দিছি। তো পেন্টিংয়ের থিমটা ছিল হচ্ছে ওয়ার্ল্ড পিচ অ্যান্ড ফ্রেন্ডশিপ। তো যেহেতু আমি চিন্তা করলাম যে যেহেতু ওয়ার্ল্ড বুঝাচ্ছে, মানে হচ্ছে গোটা পৃথিবীটাকে আমাকে আঁকাইতে হবে, তো সেটার জন্য একটা পৃথিবীর মতন একটা গোটা পৃথিবীর মতন একটা চিত্র আঁকাইছি। তারপরে হচ্ছে এই পৃথিবীর মাঝে কতটুকু ভাগ হচ্ছে পানি আছে, এবং কতটুকু ভাগ হচ্ছে স্থলভাগ আছে, কতটুকু ভাগ জলভাগ আছে, সব কিছুই আমি আসলে এই পেন্টিংয়ের মাধ্যমে আসলে ফুটিয়ে তুলতেছি। এবং এই পৃথিবীর মানুষের সাথে যে এই যে একটা মানুষের যে একটা ফ্রেন্ডশিপ, এটাও আমি হচ্ছে তুলে ধরতেছি। তো এভাবে করে আমি হচ্ছে প্রথমে পৃথিবীতে আঁকায় নিলাম। আঁকানোর পরে তারপরে হচ্ছে সমুদ্রের পানিগুলো আমি বুঝাচ্ছি নীল কালার দিয়ে দিয়ে, এবং যেহেতু স্থলভাগ যেহেতু সেহেতু আমি সবুজ কালার দিয়ে নিলাম। তো তারপরে হচ্ছে একটা হাতের মতন আঁকাইছি, যে মানুষ যে হ্যান্ডশেপ করে সেটার জন্য ওরকমভাবে আমি দুইটা হাত আঁকাইছি, যে হচ্ছে ওরকম করে হাত দুইটা মিলিত হচ্ছে একে অপরের সাথে। তো এবং উপরে একটু মানুষের মতো দিছি, যাতে মানে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের যে একটা ফ্রেন্ডশিপ, এটাই আমি বুঝাইছি। তো এইভাবে কম্বিনেশন করে করেই আমি এই পেন্টিংটা করছি। তবে এই পেন্টিংটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। আমি প্রথমে যখন এই থিমটা দেখছি, তখন আমি চিন্তা করতেছিলাম যে আমি এই পেন্টিংটা আসলে কিভাবে করা যায়, সবার থেকে যেন আমার পেন্টিংটা অনেক এক্সক্লুসিভ হয়, অনেক আলাদা হয়। কারণ আমি সবসময় কপি করা জিনিস একদম পছন্দ করি না, আর এক্সিবিশনের ক্ষেত্রে কপি করা জিনিস একদমই দেওয়া যাবে না, তাহলে কারোর সাথে কারো যদি পেন্টিং মিলে যায়, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে মানে হচ্ছে বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তো এটার জন্যে আমি এরকম করে আমার মন মতো করে করছি। তো তারপরে দেখলাম যে একটু ফুলের নির্যাস দেওয়া যাক, একটু ফুলের নির্যাস দিলে আশেপাশের ফাঁকা অংশগুলোও কেমন জানি লাগতেছিল। এটার জন্য আমি চিন্তা করেই বিভিন্ন ফুল অ্যাড করে দিলাম। বিভিন্ন ফুল অ্যাড করে দেওয়ার পরে আমার পেন্টিংয়ের লুকটা আরও বেশি গর্জিয়াস হয়ে গেছে, এবং অনেক বেশি সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে আমি বিভিন্ন দেশের পতাকা দিছি। সেইখানে ছিল হচ্ছে প্রথমে আমি মালয়েশিয়ার পতাকা দিছি, ইটালির পতাকা দিছি, ইন্ডিয়া দিছি, বাংলাদেশ দিছি, জাপান দিছি, আর আরও হচ্ছে কানাডার দিছি, আরও এরকম অনেক দেশে দিছি। আমার এত দেশে আসলে চীন দিছি, আরও অনেক অনেক দেশ দিছি। আমার এত দেশের পতাকার নাম মনে থাকে না। তারপরে আমি এই ফুলগুলোকে প্রথমে হালকা পিঙ্ক কালার করে নিছিলাম। তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে করে এটাকে আর একটু মানে হচ্ছে ডিপ করার জন্য আমি হচ্ছে বেগুনি কালারটা ইউজ করছি। বেগুনি এবং হচ্ছে গোলাপি কালার মিক্সড করে এই কালারটা বানাইছি। তো এই কালারটা এভাবে করেই দিছি। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন ছিল, তো আমার সিগনেচারটা অবশ্যই দেওয়া প্রয়োজন, সেটা আমি সবসময় দিয়ে থাকি আমার এই পেন্টিংয়ে। তো এরকম এক্সক্লুসিভ পেন্টিং দেখতে হলে অবশ্যই রংধনু আর্ট বাই জান্নাতে চোখ রাখতে হবে। এটা অবশ্যই এই এক্সিবিশনটা মালয়েশিয়াতে হতে যাচ্ছে। তো তোমরা দোয়া করো আমার এই পেন্টিংটা যেন সিলেক্টেড হয়, এবং এরকম সুন্দর সুন্দর পেন্টিং যদি কেউ কিনতে চাও, সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারো গাইস। আমি সবসময় একটা অন্যরকম পেন্টিং করার চেষ্টা করি, যেটা হচ্ছে সবাই করে না, এরকম পেন্টিংয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পেন্টিং নিয়ে, নতুন কোনো থিম নিয়ে। ততক্ষণ আমার সাথেই থাকো। টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।